তবে বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, মায়াপুর মন্দির দর্শনের সময় কোনো টিকিট কাটতে হয় না, তবে নবদ্বীপ প্রত্যেক মন্দির দর্শনের সময় টিকিট কাটতে হবে। নবদ্বীপ মন্দির দর্শনের জন্য টিকিট কেটে আমরা দেখতে পেলাম কয়েক ফুট উঁচু করা নিমাইয়ের এক মূর্তি। তারপর এক টানেলের মধ্যে দিয়ে সোজা চলে গেলাম সেই মূর্তির কাছে। এখানে গিয়ে নিজের একটা ছবিও তুলে নিলাম। তারপরে দেখলাম রাধাকৃষ্ণের লীলা চলছে, সেটা এখানে উপস্থাপনা করা হয়েছে। তারপরে দেখলাম গৌরনী থেকে সবাই ঠাকুরের নাম গান করছে। এখানে সবই মূর্তি, কিন্তু একটা বাগানের মধ্যে খুব সাজানো গোছানো। আর দেখতে পেলাম বজরংবলীকে, ওখান থেকে প্রণাম করে দেখতে পেলাম জগন্নাথদেব রথে বসে আছেন। সত্যি খুবই মনোরম দৃশ্য। আর এখানে দেখলাম ঠাকুরের সামনে প্রত্যেক পশু পাখি একত্রিত হয়েছে, আর শ্রীকৃষ্ণ সখাদের সাথে বসে এখানে কথোপকথন করছে। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তবে দেরি কেন, লাইক করে দাও। আর কি করছো তোমরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, দেখতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা সবাইকে, বাই।